মেঘে রাস্তা কিন্তু একদম ফ্রেশ। আগে যেমন একটু বালু দিয়ে ভরা, ইসমাইল একটা অঘটন ঘটাই দিছে। রাস্তার নাম কি আদৌ আমি জানি না। এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ। বিরুলিয়া ব্রিজ তো মোটামুটি অনেক ভালো ছিল। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই গরমের মধ্যে ভালোই আছে। কি যে একটা গরম পড়ছে, মানে এই গরমের কথা কাকে যে বলি। বাসার মধ্যে ফ্যানের নিচেও আপনার লিটারলি ঘামা লাগে, এরকম একটা অবস্থা। যাই হোক, আজকে হচ্ছে ফ্রাইডে, সারাদিন তো বাসাতেই ছিলাম, এখন একটু বের হইছি। মানে এই গরমের মধ্যে মনে হয় আপনার যতক্ষণ বাইক রাইড করি ততক্ষণই মনে হয় বাতাস লাগে এবং শান্তি লাগে, মানে মনের মধ্যে একটা প্রশান্তি ফিল হয়, মনে হয় সব সময়ই বাইক রাইড করি। কিন্তু ঝামেলা হচ্ছে অন্য জায়গায়। দেশে তো অকটেন বা পেট্রোল এগুলো তো কিছুই পাওয়া যায় না, তো ইচ্ছা মতো যে একটু রাইড করব সে সুযোগও নেই। আর এখন চলে আসছি হচ্ছে দিয়াবাড়িতে, মানে মিরপুর দিয়াবাড়ি, যেটা নট উত্তরা দিয়াবাড়ি। আর এইদিকে আসার অন্যতম রিজন হচ্ছে এই যে ভিউটা দেখেন, সুন্দর না? যেই ভাবা সেই কাজ, এদিকেই চলে আসছি। আমার সাথে আজকে আছে ইসমাইল, ওকে নিয়েই চলে আসছি, আর কেউ নেই। দুইজনেই ভাবলাম একটু ঘুরে আসি এবং একটু প্রকৃতির মধ্যে থেকে ফিল নিয়ে আসি। আর এদিকেও মোটামুটি ফাঁকা থাকার কারণে বাতাসটা ভালোভাবে ফিল করতে পারতেছি। আর এদিকে মোটামুটি পাশে নদী থাকার কারণে আরো বেশি বাতাসটা লাগতেছে। তো এই গরমের এবং যান্ত্রিক শহর থেকে একদম আমাদের ঢাকার পাশেই এরকম জায়গাতে আপনারা এনি টাইম চলে আসতে পারেন। আই থিঙ্ক এদিকে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে, কারণ এদিকে পরিবেশটা এগুলা না, এগুলা স্কিপ করে যান। এগুলা পরে থেকে যদি একটু চিন্তা করেন। এখানে ময়লা দিয়ে হচ্ছে একদম ভরা। আর যেটা বলতেছিলাম, ওই এর আগে যেগুলা দেখছেন ওই ময়লাগুলা স্কিপ করার পরে এখন দেখেন, এখন কিন্তু আর ময়লা নেই। আর এদিকে রাস্তা কিন্তু একদম ফ্রেশ। আগে যেমন একটু বালু দিয়ে ভরা ছিল, মানে এই আশেপাশে দিয়ে বালু ছিল প্রচুর, ওই বালুটা এখন নেই, মানে এখন আপাতত দেখতে পাচ্ছি না। আর এদিকে যে ছোট ছোট সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে দেখেন, এই রেস্টুরেন্টগুলা কিন্তু আপনি বসে আর কি এখানে ভালো আড্ডা দিতে পারবেন। হেলমেট পরে গেছে না? তুমি এটাও ভিডিও করো, হেলমেট পরে গেছে। নে নে, থ্যাংক ইউ ভাইয়া। এই বেড়িবাঁধের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটাই, এই যে দেখতেছেন একদম নিরিবিলি, একদম ফাঁকা। আর ভয়ঙ্কর দিক যদি বলি তাহলে হচ্ছে ভয়ঙ্কর, মানে অতি ভয়ঙ্কর এটা। এই যে দেখছেন গাড়িগুলা কিভাবে যাওয়া আসা করে, মানে টু ওয়ে রাস্তা, তো যার কারণে ওই পাশ থেকেও আসে এই পাশ থেকেও যায় এবং খুব সাবধানতার সাথে চালানো লাগে। এটাই, এটা ছাড়া আপনি এই রোডে রাইড করে মজা পাবেন, বাট হচ্ছে আপনার সাবধানে চালানো লাগবে। আরে ভাই, এই রোডটাতে এত পরিমাণে ধুলো আমি তো কল্পনা করতে পারি না। দেখেন এগুলো সব কিন্তু ধুলো, পুরো মেঘের মতো হয়ে রয়েছে। আমি একটু আগে আপনাদের বলতেছিলাম এই রোডটা ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, আমার কথা আমি উঠাই নিচ্ছি এখনই। ওকে, দেখছেন এই পাশে ভিউটা কত সুন্দর না? অস্থির জায়গা। আমি মাঝে মাঝে আসি এই রোডটাতে শুধু এইরকম ভিউ দেখার জন্য।
ঢাকার মধ্যে এত সুন্দর জায়গা আছে, আপনারাও চাইলে যে কোনো সময় চলে আসতে পারেন। আমার কাছে এই রোডটা যত যাই বলেন না কেন ভালো লাগে, বাট একটা প্রবলেম হচ্ছে সন্ধ্যার পরে কিন্তু এই রোডটা খুবই ডেঞ্জারাস একটা রোড হয়ে যায়। এটা একদম ট্রু। সন্ধ্যার পরে এই রোডটা এড়িয়ে চলার চেষ্টা করাই ভালো। আশেপাশের ভিউ অনেক সুন্দর। অ্যান্ড চলে আসছি অলমোস্ট বিরুলিয়া ব্রিজের কাছাকাছি। আমরা আজকে এখানেই একটু আড্ডা দিব, এর থেকে দূরে যাব না, কারণ হচ্ছে তেল সংকট। আমার এখানে কিন্তু তেল একদমই নাই, তারপরও আসছি, কি করব, কিছু করার নাই। ওইদিকে মানে আমাদের বাসার ওইদিকে অনেক বেশি গরম লাগতেছিল, এখানে আসার পরে গরমটা একটু কমছে। জানা যে এখন বাম দিকে চলে যাব, ওই ব্রিজটাতে যাব। ব্রিজটাতে আই থিঙ্ক বাতাস পাবো, বাতাসে যে একটু দেখি কি অবস্থা, মানে ব্রিজে যে দেখি একটু কি অবস্থা। আর এখানে তো রিভার এগ নামে রিসোর্ট করছে নাকি, এটা অনেক সুন্দর করছে। ওরে ভাই, অনেক দিন পর এরকম একটা সুন্দর ওয়েদারে আসছি, মানে অনেক দিন বলতে হচ্ছে অনেক দিন, আসলে অনেক দিন পর। দেখেন কত সুন্দর লাগতেছে, আমার কাছে পার্সোনালি অনেক সুন্দর লাগতেছে। জোস জোস। আমরা মোটামুটি 10 মিনিট না, 15 মিনিট বা 20 মিনিটের মতো রাইড করার পরে এরকম একটাতে জায়গাতে চলে আসছি। আর এটা তো ম্যাক্সিমাম মানুষই চিনবে, এটা হচ্ছে বিরুলিয়া ব্রিজ। বিরুলিয়া ব্রিজ তো মোটামুটি অনেক মানুষই চিনে। আর আমি আর এই যে ইসমাইল চলে আসছি। সজীবকে তো আসতে বলছিলাম, সজীবে তো হচ্ছে যাই হোক প্রবলেম হয়েছে, তো প্রবলেম হওয়ার পরে দিয়ে হচ্ছে ও বাসায় চলে গেছে। আর যতটুকু এখানে এসে দেখতেছি এই রোডটা প্রচুর বিজি, আগের থেকে অনেক বিজি হয়ে গেছে এই রোডটা, যার কারণে প্রচুর গাড়ি ঘোড়া বেশি চলতেছে এখানে। আর যদি একটু আপনাদের ওয়েদার দেখাই, মানে ভিউ যদি দেখাই, তাহলে দেখেন একটু ভিউটা হচ্ছে এই যে এরকম। এই পাশে নদী আছে, নদী থেকে যদি এদিকে ভিতরের দিকে রোড চিন্তা করি, তো ভিতরে অনেক গ্রাম আছে আর কি, গ্রামের সাইড। আর এইদিকে যত দূর চোখ যায় ক্ষেত আর ক্ষেত, পাশে হচ্ছে আপনার এই ওই নদীটাই। আর এদিকে এসে মোটামুটি ভালো বাতাস পাচ্ছি, অ্যাটলিস্ট আমাদের যে এরিয়া ওই এরিয়া থেকে ভালো বাতাস পাচ্ছি। হ্যাঁ রে ইসমাইল? হ্যাঁ হ্যাঁ, অনেক বাতাস, এখানে অনেক বাতাস। এখানে আসতে পারেন আপনারা। এদিকে আসলে অনেক বাতাস, এদিকে ওয়েদারটাও সুন্দর আছে, আমরা মোটামুটি ভালো এনজয় করতেছি। দুইজন আসছি, তারপরও ভালো এনজয় করতে। আর দেখি এখানে কতক্ষণ আড্ডা দিব, আড্ডা দেওয়া শেষ হইলে সামনে যাব। সামনে যে যদি ভালো কোনো কিছু পাই, তাহলে আর কি খাওয়ার চিন্তা ভাবনা আছে। তো আপাতত হচ্ছে এখানে আড্ডা দেয়, আর আপনারা হচ্ছে ভিউটা এনজয় করতে থাকেন। আপনাদের আমি একটা ফুলের গাছ দেখাই, দেখেন তো এটা চিনেন কিনা একটু আমাকে জানাবেন। হ্যাঁ, দেখেন এই ফুলের গাছটা, ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এই গাছটার নাম কি আদৌ আমি জানি না। যদি আপনারা চিনে থাকেন তাহলে এই গাছটার নাম কি একটু জানাবেন। চলেন আপনাদের একদম গ্রামের একটা ফিল দিয়ে নিয়ে আসি। এখানে আসছি প্রায় 4-5 বছর আগে। তখন আমি, জয়নাল, আরো কে কে যেন আসছিলাম মনে নাই, শুধু আমি আর জয়নাল যে আসছিলাম সেইটা মনে আছে। একেবারে গ্রামের এরিয়ার মতো। এদিকে ইয়াটা দেখেন কত ছোট ব্রিজ এটা।
ব্রিজটা কিন্তু অনেক আগের ব্রিজ। ওরে আল্লাহ, এটা কত নিচু! রাস্তা অনেক ভাঙা, ইটের সোলিং দেয়া তো, যার কারণে রাস্তা প্রচুর শেক করতেছে। মানে রাস্তা শেক করতেছে না, গাড়ি শেক করতেছে অনেক। এই রোডটা তো একদমই উন্নত করেই নাই। এর আগেও এরকম এসে দেখছিলাম ইটের সোলিং দেয়া, আর এখনো তো দেখতেছি ইটের সোলিংই আছে। ভাই, এইসব গ্রামে এসে লিটারালি ভয় লাগে। মানে যদি এলাকার মানুষ ধরে তাহলে কিছু করার নাই, করার নাই, ঘুরে যাই। আর এমনিতে আমরা দুইজন আছি, কিছু বললে বা ইয়া করলে কিচ্ছু বলতে পারবো না, শুধু শুধু মায়ের খাওয়া লাগবে। আর এই সামনেই রাজার বাড়ি আছে, একটা রাজা না জমিদারের বাড়ি ছিল, তো ভয় লাগতেছে। এমনি সন্ধ্যা হয়ে যাইতেছে, ওইদিকে বাবা যাবো না, যে মায়ের খাওয়ার কোনো ইচ্ছা নাই। আপনাদের পরে আরেকদিন এসে দেখাবো। দিন থাকতে আসা লাগবে, এটা হচ্ছে মেন কথা। দিন থাকতে আসলে ভালোভাবে ঘুরতে পারবো এবং হচ্ছে মানুষও বিভ্রান্ত হয় না। কিন্তু এই সন্ধ্যার দিকে বা সন্ধ্যার পরে রাতে আসলে মানুষ চোর ডাকাত মনে করে মারতেই পারে, আর মারলে এখানে কেউ বাঁচাতেও আসবে না। আর এখানে সবাই স্থানীয় তো, যার কারণে তাদের প্রভাবটা অনেক বেশি। আর এই এরিয়ার কোনো ভাই ব্রাদার যদি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের এদিকে আবারও আসবো, তখন আপনাকে সাথে নিয়ে ঘুরবো আপনাদের এই এরিয়া। পিরুলিয়া দিয়ে সোজা এই রোড দিয়ে কিন্তু আপনি একদম সাভার উঠতে পারবেন। আর আজকের ওয়েদারটা দেখেন, একটু সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিয়ে দিছে, কিন্তু একটা হলুদ হলুদ একটা ভাইব আছে। আর আমরা এদিকে একটু যাচ্ছি, এদিকে একটা বাজার বসে মোস্ট প্রবাবলি আপনার ফ্রাইডেতেই। তো ওই বাজারটা যদি পাই তাহলে হচ্ছে ওইখানে যে দেখি কি পাওয়া যায়, মূলত এটার জন্যই যাচ্ছি। আর রোডটা কিন্তু আগে ভাঙা ছিল, এখন আমিও এক সময় এই রোড দিয়ে অনেক গেছি সাভার, কিন্তু এখন তো কংক্রিটের ঢালাই দিয়ে ফেলছে, যার কারণে রাস্তা অনেক হার্ড হয়েছে, ভাঙার তেমন কোনো চান্স নেই। এই রোড দিয়ে খুব তাড়াতাড়ি আপনার সাভার যাওয়া যায়।